দুই নম্বরে কিয়ামতের আগে দুনিয়াতে আসবে তাদের হাইট হবে 120 গজ লম্বা। ওই আদিস মানুষকে মেরে অত্যন্ত করে ফেলবে। এই দুনিয়ার ময়দানে যারা জুলুম করে, অবিচার করে, অবিচার করে, অত্যাচার করে, তারাই হলো আদিসের মাহাদিসের দালাল, ওই আদিস মাহাদিসের বন্ধু। কথা বলে ঠিক কিনা? তিন নম্বরে যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে না আসবে আর ঈসার হাতে ওই ঈসার কপালে মাটি খাওয়া ওই দাজ্জাল যতক্ষণ পর্যন্ত নিহত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। চার নম্বরে এই পৃথিবীর মধ্যে এই মাটির নিচে একটা প্রাণী আছে, কিয়ামতের আগে ওই প্রাণী মাটি ছেড়ে বের হবে আর মানুষের সাথে কথা বলবে। ওই প্রাণীটা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে না আসবে আর মানুষের সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। 5 নম্বরে জাহান্নাম থেকে একটা আগুন বের হবে। এই আগুন মানুষকে ওই কিয়ামতের ময়দানে টানিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বরে এই পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে। এই পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে, পশ্চিম দিকে একটা ভূমিকম্প হবে। আর এই কিয়ামতের ময়দানে ওই কিয়ামতের ময়দানে পশ্চিম থেকে সূর্য উঠবে, যখন সূর্য উঠবে তখন কিয়ামতের ময়দানে যখন সূর্য পশ্চিম থেকে উঠবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন পর্যন্ত এই 10টা আলামত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত